বিষ্ণুপুরের ঘোরা শেষ করে আমরা ট্রেনে করে বাঁকুড়া এসে পৌঁছালাম। তারপরে বের হলাম হোটেলের সন্ধানে এবং শেষমেশ একটি ধর্মশালা আমরা পেলাম এবং সেদিন আমরা সেখানেই নাইট স্টে করলাম। এই যে এই লজটা নিলাম, লজ তো না সরি ধর্মশালা। বাঁকুড়া স্টেশনের সামনে কোনো হোটেল নেই। বাঁকুড়া স্টেশন থেকে আপনাকে বের হয়ে আসতে হবে হচ্ছে স্টেশন রোডে। স্টেশন রোডে আসার পরে আমাদের অনেকে বললো এদিকে হোটেল আছে, ধর্মশালা আছে। তো হোটেল তো দেখতে পেলাম না, একটা দেখলাম সেটাও বন্ধ। তো ধর্মশালাটাই আমরা নিলাম, খুবই কম রেট। আমি দেখিয়ে দিচ্ছি ধর্মশালাটা। এই রুম এরকম, যাই হোক আমরা তো এক রাত থাকা, এসি টেসি সবই আছে। এই যে একটা আয়না আছে ব্যাগ রাখার, এই এটা বাথরুম ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। গিজারও আছে বললো আমাকে, কোথায়, ও এই যে গিজারও আছে এই যে উপরে। এই রুমটা আমাদের 500 টাকার মধ্যে হয়ে গেল। শুভ সকাল সবাইকে। তো আজকে যাচ্ছি আমরা শুশুনিয়া পাহাড়। তো এখন বাজে 7:20 আর ট্রেন এখান থেকে বাঁকুড়ার থেকে ট্রেনে আমরা যাব ছাতনা, আর ছাতনার থেকে তারপর ওখান থেকে ট্রেকারে করে শুশুনিয়া পাহাড় যাওয়া যায়। তো ট্রেন রয়েছে 8:30টার সময়। তো এখন আমরা যেই ধর্মশালায় ছিলাম, এই যে দেখুন ধর্মশালাটা, এই ধর্মশালায় আমরা ছিলাম। তো বের হয়ে যাচ্ছি, ব্যাগটা এখানেই রেখে যাব অফিসে। আর আমাদের তো আজকেই ফেরার ট্রেন, তো ব্যাগটা এখানে রেখে যাব, রেখে তারপরে এখন আমরা যাচ্ছি বাঁকুড়া স্টেশন। তো অবশ্যই সঙ্গে থাকবেন। এই হচ্ছে বাঁকুড়া শহর। এই যে এখন বাজে সকাল 7:30। তো এই যে এখন আমি বেরোলাম, যাচ্ছি। সকালবেলা রাস্তা খালি, কুয়াশাও আছে, অল্প অল্প ঠান্ডা। তো এখন যাচ্ছি হচ্ছে বাঁকুড়া স্টেশনে, আর ট্রেন রয়েছে 8:30টায়। আমরা যাব প্রথমে ছাতনা। এই হচ্ছে সামনে হচ্ছে এই যে বাঁকুড়া স্টেশন, আর আমরা এখানে দাঁড়ালাম এই জায়গাটা। এখানে একটু চা খাবো, চা খেয়ে তারপরে স্টেশনে চলে যাব। সকালে জল খাবারে নিয়ে নিলাম বাবুজি কেক, এখানে পেয়ে গেলাম, আর লাল চা চিনি ছাড়া। এখন দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া স্টেশনের বাইরে। আর এই যে এখন এখান থেকে টিকিট কাটবো। এখান থেকে ইউটিএস টিকিট, অসংরক্ষিত এবং সংরক্ষণ টিকিট এখান থেকে পাওয়া যায়। এটা রয়েছে গাড়ির ডিসপ্লে বোর্ড। তো এখন এখান থেকে টিকিট কাটবো ছাতনা যাওয়ার জন্য। আর এখন বাজে 7:50। এই যে টিকিটটা কাটলাম। তো এমনি যখন মোবাইলে দেখলাম তো ভাড়া দেখাচ্ছিল 30 টাকা করে, কিন্তু নিল হচ্ছে 70 টাকা, 35 টাকা করে দুজনের 70 টাকা লাগলো। আর হচ্ছে এমনি ভাড়া কিন্তু কম আছে, এটা যেহেতু এক্সপ্রেস ট্রেনের, কারণ একটাই স্টপেজ 5 টাকারও, মানে ট্রেনে 5 টাকাও ভাড়া আছে বাঁকুড়ার থেকে আপনার হচ্ছে ছাতনা অবধি। এখন বাজে সকাল 8টা। আর দেখুন কি সুন্দর লাগছে, দেখুন বাঁকুড়া স্টেশন ভোরবেলা। দেখুন সব কয়লা লোডেড হয়ে আছে। এটা ফুটব্রিজ, আমরা ফুটব্রিজেই এই যে আমি দাঁড়িয়ে আছি এখন এই মুহূর্তে। এই যে এই ট্রেনে করেই যাচ্ছি কিন্তু আমরা ছাতনা। ওই যে সিগন্যাল হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ট্রেনের ভেতরটা, আর এটা হচ্ছে বাঁকুড়া স্টেশন। পৌঁছে গেলাম ছাতনা। 10 মিনিটের মতো লাগলো ছাতনা পৌঁছতে। 10 মিনিট লাগলো ছাতনাতে আসতে। এখন বাজে 8:55। এই যে ট্রেনটা দেখছেন, এটা করে আসলাম, এটা আসানসোল চলে যাবে। তো এখন এই যে উড়ালপুল, এই যে, তো এখন এই উড়ালপুল দিয়ে বাইরে যাব, তারপর দেখবো যে কী করে শুশুনিয়া পাহাড় যাই। তো অবশ্যই সঙ্গে থাকবেন। আর এইখান দিয়ে বেরোতে হবে, উড়ালপুল দিয়ে না। জিজ্ঞাসা করলাম, বললো সব এই যে লোকরা যাচ্ছে এই সামনে, এখান দিয়ে যেতে হবে। এখান দিয়ে গেলে ট্রেকারগুলো পেয়ে যাবো। যে বাইরে সমস্ত গাড়ি, টোটো, ট্রেকার সব দাঁড়িয়ে আছে। এখন কথা বলবো কীভাবে যাওয়া যাবে দেখি। এই যে সমস্ত ট্রেকার। হ্যাঁ, কত করে? কজন আছে? 2 জন, 20 টাকা করে। এই যে গাড়িতে উঠে গেলাম, এই টাটা ম্যাজিক গাড়িতে। স্টেশন থেকে নামলে সামনে একদম। তো 20 টাকা করে বললো। তো ঠিকই আছে, তো যাই এখান থেকে। কতক্ষণ লাগে দেখি। এইদিকে না সেরকম আসে না। হ্যাঁ, হচ্ছে 9:27। আর বেশিক্ষণ লাগলো না, 9টার সময় অটো ছেড়েছিল। এই 15-20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম এই শুশুনিয়া পাহাড়ের এখানে। তো ডান দিক দিয়ে রাস্তা আছে, এখানে একটা খুব বড় মিষ্টির দোকান দেখুন। তো এখন এখান দিয়ে যাচ্ছি। এই যে এখানে দাঁড়ালাম। কত জিলাপি কত করে? 5 টাকা পিস। আর এই পুরিগুলো 5 টাকা না? এই দেখুন এখানকার বিখ্যাত। এই যে এই মোড়টাতে নামলাম, নেমে এইভাবে আসলাম, এসে এই যে এখানে হেঁটে যাচ্ছি।
দুই সাইডে প্রচুর দোকান এই শুশুনিয়া পাহাড়ের এখানে। আর এই দেখুন সমস্ত পিকনিক পার্টি। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন পাহাড়ের দিকে, দেখি কতটা উঠতে পারবো। এই শুশুনিয়াতে কিন্তু দেখুন থাকারও জায়গা আছে এই যে। আর যে যাচ্ছি এরকম দুই সাইডে এরকম পাথরের এরকম খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু আছে। তো আপনারা যদি কিনতে চান এখান থেকে কিন্তু কিনতে পারেন। পাথরের জিনিস কিন্তু এখানে দেখুন ভর্তি। এখানে যতগুলো মানে দোকান দেখছি দুই সাইডে পাথরের জিনিস ভর্তি। এই যে পাহাড়ে যখন আসলাম, মানে শুশুনিয়া পাহাড়ে যখন আসলাম, শুশুনিয়া এই যে শুশুনিয়া গোপীনাথ ভবতারিণী সেবাশ্রম, এটা এই যে তোর পাহাড়ের কোলে। তো আপনারা যখন শুশুনিয়াতে আসবেন অবশ্যই কিন্তু এখানে একবার দর্শন করবেন। আর ভিতরে রয়েছে দুর্গা মাতার মন্দির। এখন এই মন্দির চত্বরেই মানে দাঁড়িয়ে আছি। দেখুন এই টাইলসটা দিয়েছে এই যে এখানকার সৌম্য চক্রবর্তী। দেখুন এই জায়গাটা কি সুন্দর, কি দারুণ। এই যে জল পড়ছে এখানে। আর এখানে এরকম কিন্তু আপনারা পূজা সামগ্রী পেয়ে যাবেন। যদি পুজো দিতে চান তো এখান থেকে কিনে নিতে পারবেন। এই যে এখানে রয়েছে দেখুন একটা বজরংবলীর মন্দির। এই যে এখান থেকে হচ্ছে ওঠার রাস্তা। এই দেখুন ওঠার রাস্তা এইভাবে চলে যাচ্ছে। তো এখান থেকে শুনলাম যে ঘন্টা 3-এর মতো লাগে উঠতে। তো অতটা তো যাব না, দেখি কতটা উঠতে পারি। তো এই যে এখন এখান দিয়ে উঠছি। হ্যাঁ, ঘন্টা 3-এর মতো লাগে। এখানে যারা গেছিল আমি জিজ্ঞাসা করলাম, বললো পুরোটা যায়নি, তাও মোটামুটি বললো বাচ্চা টাচ্চা আছে। আর এই বিভিন্ন জায়গায় না এরকম আপনারা খাবারের জিনিস পেয়ে যাবেন। এই যে লেবু চা, ঝালমুড়ি, কফি, জল। আমার কাছে দাম কম, যত উপরে উঠবেন দাম তত বেশি। খুব সুন্দর এখানে লেখাগুলো, দারুণ ভালোও লাগে পড়তে। বেঙ্গলিতেই সমস্ত লেখা থাকে। তো এই হচ্ছে রাস্তা। তো আপনারা যখন উঠবেন দেখে নেবেন। আপনারা যখন আসবেন অবশ্যই দেখে নেবেন রাস্তাঘাটের। যদি মনে হয় পারবো তাহলে কিন্তু উঠবেন, নাহলে উঠবেন না। এই দেখুন পাথরের রাস্তা, কিন্তু এরকম পাথর থাকবে। এই জায়গায় জায়গায় এরকম শরবতের দোকান, এরকম অ্যাড সমস্ত কিছু পাবেন। এই দেখুন এরকম রাস্তা শুশুনিয়া। এখন এতটা যাব আবার এইভাবে। যেরকম রাস্তা দিয়ে যখন যাবেন শুশুনিয়া পাহাড়ে তো এরকম কিন্তু পাবেন। তো জায়গায় জায়গায় এগুলো পেয়ে যাবেন কিন্তু, জল, শরবত, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আমার তো ঘাম বের হয়ে গেল, কারণ ভিতরে উলিকট আছে, এটাও গরমে, আর রোদও আছে যথেষ্ট। এই যে ভেবে যাচ্ছি, দেখি কতটা যেতে পারি। আমি একাই, এই যে প্রচণ্ড শ্বাসের তো একটু প্রবলেম হবেই, এত উপরে উঠছেন। শালদিয়া থাকে উনি, দেখুন উনি পর্যন্ত অনেকটা চলে গেছে, কিন্তু ওনার কাজ আছে দেখে লোক এসছে, উনি চলে যাচ্ছে। তা আপনারাও যেতে পারবেন। এই জায়গাটা দেখুন কিরকম, পুরো পাথর। অনেকটাই উঠছি আমি, যদি উপরে হবে। এই যে ওনারা নামছে, উঠছি। একটা টপে আসলাম। এই যে এখান থেকে নিচের ওই ভিউ দেখা যাচ্ছে। এই যে এখান থেকে দেখুন ওই যে নিচে আমরা যে আসলাম নিচ থেকে, ওই যে পিকনিকের বাসগুলো সমস্ত কিছু দেখা যাচ্ছে এখান থেকে। এই যে এটা একটা পয়েন্টে আসলাম, এরপরে ওই আরও একটা পাহাড় আছে বললো, দেখা যাচ্ছে, দেখা তো যাচ্ছে। তো এইটা বললো আরও আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগবে এখান থেকে। ওই যে আরেকটা পাহাড় ওপরে, তো ওটাতে যাচ্ছি না, এতখানি অবধি আসছি, এর উপরে আর যাবো না, কেন আরেকটা অন্য জায়গায় যাবো। তো তার জন্য যাবো না। এখানে ছোলাও এরকম বিক্রি হচ্ছে, লেবুর শরবত আছে, আর ওখানে যে বসে আছে দেখুন, এখান দিয়ে আপনাকে যেতে হবে। তো আমি এদিকে আর যাচ্ছি না, আমি এখন এখান থেকেই ব্যাক করবো। এই যে এখান থেকে একটা লেবু জুস নিলাম, অনেকটা উপরে এসেছি, 10 টাকা করে এই যে বানাচ্ছে। 5টা 20 রাজধানীর টাইম যাচ্ছি এখন, এই পাহাড়টাও যাব আসলাম যখন। তো এই যে যাচ্ছি আমি একাই, কিন্তু কেউ নেই পুরো। লেবু শরবত খেলাম, খাওয়াতে একটু এনার্জিও চলে আসলো। পাথর, বড় বড় পাথর। তো
আর এতটা এসে না গেলে না নিজেরও একটা কীরকম খারাপ লাগে, অসম্পূর্ণ হয়ে গেল, তো ওর জন্যই যাচ্ছি। এই যে যাচ্ছি একদম নিরিবিলি পুরো জঙ্গলের রাস্তা দিয়ে, শুশুনিয়া পাহাড়। আপনারা আসলে অবশ্যই আসবেন এখানে। দেখুন রাস্তার থ্রিলিং কীরকম, এরকম বসার জায়গা আছে। এই যে এদিক দিয়ে আমি আসলাম, আর এই যে সামনে দিয়ে যাচ্ছি। মাঝে মাঝে যদিও হাঁটার পরে আমার অনেকটাই গরম লেগে গেছে অলরেডি। 10:36 হাঁটা স্টার্ট করলাম, একটা পাহাড় ক্রস করে আরেকটা পাহাড়ে। আর কিন্তু জলের কোনো দোকান নেই। ওই পাহাড়টায় আপ টু পুরোটাই ছিল, এখানে কিন্তু নেই। দুজন আসছে, ওদের থেকে জিজ্ঞাসা করো। পুরোটা গেছিলেন আপনারা? কতক্ষণ লাগবে? 10 মিনিট না? কেমন লাগলো? ওকে, থ্যাংক ইউ। এই যে এখন এইভাবে উঠবো। একটু বসেছিলাম এখানে, বাংলায় লেখা পাহাড়ে ওঠার রাস্তা, আর এখানে হচ্ছে অনেকের নাম লিখে গেছে। দেখুন রাস্তাটা যে যাচ্ছি, একজনও নেই, সব কিছুটা এসে বন্ধ। এই দেখেন, না পিছনে কেউ আছে না ফ্রন্টে কেউ আছে, পুরো একা যাচ্ছি পুরোটাই একদম। আপনারা আসবেন অবশ্যই, ভালো লাগবে, একটা নতুন অভিজ্ঞতা হবে আপনাদের। পুরো থ্রিলিং রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে, আর এখানে অসংখ্য হনুমান রয়েছে, কিছু করে না, কোনো চলে গেল। দেখে যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। এতটা এসেছিলাম আমি, অনেকটাই এসেছিলাম, এখান থেকে আরও 1-2 কিলোমিটার হবে। কিন্তু ওনারা যাচ্ছিলো, যে ওনারা, তো ওনাদের সাথে কথা বললাম, তো ওনারা বললো বিশেষ কিছু নেই, ওই সামনে এরকম টাইপেরই জঙ্গল আছে আর একটা মন্দির আছে, তো এইটুকুই। তো ওনারাও পুরোটা যায়নি, ওনারাও ব্যাক করছে, বললো সেম একই জিনিস আছে। তো আমিও এখান থেকেই এখন ব্যাক করছি। এই যে এরকম যেরকমভাবে উঠলাম ওইভাবেই নেমে যাচ্ছি। আর পাথর, এই যে সেই পাথর, একদম আমি পাথরের মানে নিচে, পাথর ধরে রাখছি পাথরকে, এরকম মানে দেখাচ্ছে। এই যে খুব সুন্দর। আর এই যে এখান থেকে নিলাম, আর ও তো আমাকে অনেক হেল্প করছে অনেক। এই যে এটা নিলাম, পেয়ারা চাট, 20 টাকা আছে, 10 টাকা আছে, 10 টাকায় নিলাম। আমার কাছে খুচরা ছিল না, তো এটা ইউপিআই করলাম। তো একটা সুবিধা, এখানে কিন্তু ন্যাশনাল লাইন পেয়ে যাবেন এবং ইউপিআই পেমেন্টও করতে পারবেন, কেন এখানে সুবিধা আছে কিন্তু। এই যে এই দেখুন ইউপিআই সুবিধা। নেমে গেলাম, এই দেখুন এখানে সবাই জল নিচ্ছে। যাই হোক, এখন জাস্ট নামলাম। তো 9:30টার দিকে আমি মোটামুটি 9:30, 10:45টার দিকে উপরে চড়া শুরু করছিলাম, আর এখন বাজে প্রায় 11:30। তো এই ঘন্টা 2 লাগলো উপর থেকে নিচে নামতে। তো এখন ধরে চলে যাব, এই যেখানে আমাদের অটো নামালো ওখানে চলে যাব, ওখান থেকে তারপরে গাড়ি ধরে চলে যাব কেঞ্জাকুড়ি গ্রামে।